বন্ধুরা, কেউ যখন আমাদেরকে বলে থাইল্যান্ড ঘুরতে যাচ্ছি, তখন আমরা কী ভাবি? সমুদ্র, বিচ, নারিকেল গাছ, থাই কারি ইত্যাদি। কিন্তু থাইল্যান্ডের এমন একটা সিক্রেট জগৎ আছে যা সব গাইডবুক তো দূরের কথা, অনেক পর্যটক নিজেদের মুখেও বলতে চায় না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই প্রাপ্তবয়স্ক পর্যটনের দুনিয়ায় ঢুকবো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চোখ বড় করে রাখো, কারণ আজকে তুমি জানবে এমন কিছু জায়গা, কালচার আর বাস্তবতা যা জানার পর আহারে ভাই বলতে বাধ্য হবে। সো হেই গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো ফিল্ম ফ্যাক্ট বাংলা। এবং আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের প্রাপ্তবয়স্ক পর্যটন এলাকা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। শুরুতেই কথা বলে নিই সোই কাউবয় নিয়ে। আলো আধারের গলি, যেখানে আলো বেশি কিন্তু গোপনীয়তা আরও অনেক বেশি। সোই কাউবয় ব্যাংককের মাঝখানে এমন একটি রাস্তায় অবস্থিত যেটা সন্ধ্যার নামতেই পাল্টে যায়। চারপাশে লাল, নীল এবং সবুজ বাতির সমারোহ, হাই মিউজিক এবং প্রতিটি বারে থাই মেয়েরা নাচানাচি করছে টাইট পোশাক পরে। তবে এটা যে শুধু থাইল্যান্ডেই রয়েছে সেটা কিন্তু না, বাংলাদেশের কিছু কিছু স্থানেও স্মার্ট ছেলেমেয়েরা এখন এই ট্রেন্ডটা চালু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসলাম আমাদের আসল টপিকে। গো গো বার, লেডি বয় বার, এমনকি টুকটাক পিং পং শোর বিজ্ঞাপন দেখা যায়। বাইরের দিকটা যেন ফ্যামিলি ফ্রেন্ডলি, আর ভেতরের দরজা খুলেই এক গোপন পৃথিবী যেটার কোনো রকম বর্ণনা না দেওয়াই উত্তম। এরপর রয়েছে ওয়াকিং স্ট্রিট পাটায়া, এক রাত্রির স্বপ্ন নাকি বাস্তবতা। ওয়াকিং স্ট্রিট পাটায়ার এক প্রধান আকর্ষণ। এখানে সন্ধ্যার পর শুরু হয় রঙিন রাতের খেলা, বার, নাইট ক্লাব, ক্যাবারের শো, সব কিছুই এক লাইনে। প্রতি রাতে হাজার হাজার পর্যটক ভিড় করে। তবে এই হাজার হাজার পর্যটকরা কিন্তু নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে না, কারণ রাত হলে এখানে শুরু হয় অশ্লীল কাজকর্ম, যা অবশ্যই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ফ্যামিলি নিয়ে এনজয় করতে আসবে না। এবং যার কারণে ওয়াকিং স্ট্রিট পাটায়াকে ব্যাচেলরদের স্ট্রিটও বলা হয়। অনেকে এখানে আসে শুধু মিউজিক উপভোগ করতে, আবার কেউ কেউ ঢুকে পড়ে অন্য অভিজ্ঞতার খোঁজে। তবে আমি এটা খুব ভালো করে জানি, আমার যে সকল ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখছে তাদের মনে কখনোই এরকম খারাপ চিন্তাভাবনা আসবে না। আচ্ছা যাই হোক, এখানকার সবচেয়ে আলোচিত হলো গ্লাস ফ্লোর বার, যেখানে নিচ থেকে দেখা যায় কি হচ্ছে উপরতলায়। অর্থাৎ পুরোটা ফ্লোর কাচের গ্লাস দিয়ে তৈরি এবং আপনি উপর থেকে নিচতলায় এবং নিচতলা থেকে উপরতলায় সব কিছুই দেখতে পাবেন। এরপর রয়েছে লেডি বয় ইন থাইল্যান্ড, থাই সংস্কৃতির এক গ্রহণযোগ্য প্রান্ত। থাইল্যান্ডের লেডি বয়েজ বা কেটোয়েস কেবল সমাজের গ্রহণযোগ্য সদস্যই নয়, তারা অনেক ক্ষেত্রে জনপ্রিয়তা ও ক্যারিয়ারেও এগিয়ে। তাদের মধ্য থেকে অনেকে ক্যাবারে পারফর্মার, অনেকে মডেল এবং অনেকে অভিনেত্রী। তবে সেখানে কিছু বার, ক্লাব বা রেস্টুরেন্ট আছে যেগুলো এক্সক্লুসিভলি লেডি বয়দের পারফরমেন্স ঘিরেই তৈরি। বিদেশি পর্যটকদের অনেকেই আগ্রহ নিয়ে তাদের পারফর্ম দেখতে আসে, কেউ কেউ প্রেমেও পড়ে যান। তবে প্রেমে পড়লে লাভ নাই ভাই, আমার আপনার এক মাসের স্যালারি তাদের একদিনের ডান্সের ইনকাম। আচ্ছা যাই হোক, এখন কথা বলি পিং পং শো নিয়ে। বিশ্বাস না হওয়া এক প্রদর্শনী। থাইল্যান্ডের পিং পং শো সম্ভবত সবচেয়ে বেশি কৌতূহল জাগানোর নাম। এই শোগুলো মূলত মহিলা পারফর্মারদের দ্বারা পরিচালিত হয়, যেখানে তার শরীরের একটি বিশেষ অঙ্গ ব্যবহার করে পিং পং বল নিক্ষেপ করে। তবে যেহেতু আমার ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও, সেই কারণে আমি এখানে সব কিছু একদম ডিটেলসে উল্লেখ করতে পারছি না। আর আমি আশা করি আপনারা এতটা বুদ্ধিমান যে আমার ইশারায় আপনাদের জন্য যথেষ্ট। এছাড়াও ব্লেড, বেলুন, ফুল এবং অবশ্য সব কিছু ব্যবহৃত হয়। শোনা যায় কিছু কিছু শোতে দর্শককেও পার্টিসিপেট করানো হয়। আর এই জায়গায় প্রবেশ করতে হলে নো ফোন, নো ফটো নিয়ম মানতে হয়। অর্থাৎ আপনি যদি এই শো দেখতে চান তাহলে আপনার সাথে ফোন বা ক্যামেরা কিছুই নিয়ে যেতে পারবেন না। আর যেই কারণে এই শো এর পুরো ডিটেলস গোপন হিসেবেই থেকে যায়। এরপর রয়েছে রাভ অ্যান্ড টাক, থাই মাসাজ পার্লারের গোপন সার্ভিস। থাই মাসাজ বিশ্বজুড়ে বিখ্যাত, কিন্তু অনেক মাসাজ পার্লার আছে যারা শুধু মাসাজ নয়, স্পেশাল এন্ডিংও অফার করে থাকে। এবং এমন অনেক ক্লায়েন্টরাই রয়েছে যারা কিনা সারাদিনের কাজের ক্লান্তি দূর করার জন্য এসব থাই মাসাজ পার্লারে যায়।
ওয়েল, মাসাজের পাশাপাশি এই স্পেশাল এন্ডিং অফারের কথা অফিসিয়ালি বলা হয় না, কিন্তু কেউ যদি নির্দিষ্ট কিছু সিগন্যাল দেয় বা অতিরিক্ত টিপস দেয় তাহলে সার্ভিস একটু অন্যরকম হয়ে যায়। অর্থাৎ আপনাকে তারা নিজে থেকে কোনো রকমের স্পেশাল এন্ডিং অফার করবে না। আপনি যদি নিজে থেকে কোনো সিগন্যাল বা অতিরিক্ত একটু টিপস অ্যাড করে দিতে পারেন তাহলে তারা আপনাকে খুশি হয়ে নিজে থেকে সেই সার্ভিসটি উপহার দেবে। তবে সব মাসাজ পার্লার কিন্তু এমন না, কিন্তু যারা প্যাকেজে বডি টু বডি বা অটোমেটিক অয়েল লেখা দেখে তাদের জন্য একটি রেড সিগন্যাল। অর্থাৎ ধরো তুমি একটি মাসাজ পার্লারে গেলা এবং সেখানে প্যাকেজে দেখলে লেখা আছে বডি টু বডি বা অটোমেটিক অয়েল, তাহলে যত দ্রুত সম্ভব ভাই সেই পার্লার থেকে বেরিয়ে আসো, কারণ আমি জানি তোমার পারিবারিক শিক্ষা তোমাকে কখনোই ওই পার্লারে ঢুকতে দিবে না। যাই হোক, অনেক তো কথা বললাম এই মাসাজ আর স্পা নিয়ে, তবে এই ট্যুরিজমের ভূমিকা কি, অর্থনীতি কতটা নির্ভর করে এই শিল্পে? বিশ্বাস করো, থাইল্যান্ডের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের একটা বড় অংশ পর্যটনের উপর নির্ভর করে, আর এর ভিতরে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট অন্যতম চালিকা শক্তি। অনেক পর্যটনরা হয়তো এখানে আসে মন্দির দেখতে অথবা পর্যটন সৌন্দর্য দেখতে, কিন্তু অনেকে এখানে আসে ভিন্ন জিনিস দেখতে। সরাসরি এটার প্রচার না করলেও ইনডিরেক্টলি এই সেক্টরে অনেক বেশি টিকিয়ে রাখেছে স্থানীয় ব্যবসা, হোটেল, বার, ট্যাক্সি সবাই উপকৃত। তাই এই ব্যবসার উপরে কেউ আঙুলও তুলে না। মূলত থাইল্যান্ডের মানুষের কথা হলো, আমরা যদি এই ব্যবসার মাধ্যমে নিজেদের দেশকে উন্নত করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যাই নেই। যে যা করতেছে তাদেরকে তা করতে দাও। এবং হয়তো এই কারণেই থাইল্যান্ড বাংলাদেশের থেকেও অনেক বড় লোক। তবে ভাগ্যিস বাংলাদেশে এরকম রমরমা ব্যবসা নাই। যদি এরকম ব্যবসা বাংলাদেশেও থাকতো তাহলে হয়তো আমার কোনো বন্ধুকে সারাদিন খুঁজেও পাইতাম না। তবে আমার সকল বন্ধু এবং ভিউয়ার্সদের জন্য আমার তরফ থেকে একটা মেসেজ থাকবে, তোমরা কেউ যদি থাইল্যান্ড যাও শুধু রঙিন দিক দেখেই মুগ্ধ হবে, কিন্তু মনে রেখো এই রঙের আড়ালে আছে সত্য, বাস্তবতা আর কিছু অন্ধকার দিক। তবে সেই অন্ধকার দিক যতই সুন্দর দেখতে হোক না কেন, সবশেষে অন্ধকারে হাঁটতে হাঁটতে কিন্তু তুমি একটি কুয়োর মধ্যেও পড়ে যেতে পারো। তাই আশা করি সবাই এরকম ধরনের চিন্তাভাবনা থেকে দূরে থাকবা। তো এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে উৎসাহিত করা নয়, বরং বাস্তবতা তুলে ধরা। যে জানে সে সচেতন, তাই নিজে জানো এবং অন্যকেও জানতে সাহায্য করো। ওয়েল, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো থাইল্যান্ডের কোন অংশটা তোমার সবচেয়ে অবাক করেছে। দেখা হবে পরের কোনো একটি দেশের এক্সপ্লোরেশন নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।